তোমার ছোট ভাই রুমান যেটা ওটা তোমার বন্ধু মানুষ, ওর লগে তার কথা কন যাবো না। আমি তো খুঁজি তোমার বড় ভাই রে, তোমার বড় ভাই আহুক, তোমার বড় ভাইয়ের লগে আমি তোমার বিয়ের ব্যাপার আমি নিজে কথা কম, বুঝো নাই? এখন তো আমি চাইতেছিলাম তুমি ইটালি যাইবা, তোমার একটু হেল্প টেল্প করি, তো তোমার বোনের বিয়া শাদী দিবা, তো এক্সট্রা খরচপাতি করার দরকার নেই, খরচটা আমি করবো নে। এখন যদি তোমাকে বাসা থেকে না বেরোতে দেয়, কিছুদিন পর তো তুমি আমার কাছেই থাকবা, তা বেরো না কেন বলো? তোমার না দেখলে আমার ভালো লাগে না, বুঝছো না? এই নে গাড়ি লই কেডা আইলো? জোপে জাপে পোলাপান কি করতেছে এনে? তোমার সারা বাসবই মাতবুরাইছে মাতবুরে আর সময় পেলো না, একটা রোমান্টিক মুডে ছিলাম। বিলাল এটা কেডা রে? সোলেমানের পোলা রোমানের বোনের লগে প্রেম করে। সোলেমানের পোলা রোমানের বোনের লগে প্রেম করে। আসসালামু আলাইকুম মাদবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো রোমান? জি ভালো আছি। বাহির কেলে জমিটা সব বেচালাইছো, এই জমিটা আবার বেচতাছো কেল লেগা? পরসা মরসা কাগজপত্র সব ঠিক আছে তো? জি মাদবার সাহেব, সব কাগজপত্র ঠিক আছে। আপনি চাইলে আপনার আমি কাগজপত্র দেখাইতে পারি। তাহলে তুমি এক কাজ করো, সন্ধ্যার সময় আমার অফিসে সব কাগজপত্র গুলা লয়ে আইও। আমি দেখা হই না, জমিটা মাপা ভালো করে দেখা তারপরে আমি তোমার টাকা দিব, ঠিক আছে? ঠিক আছে। বিলাল রোমানের সব খোঁজ খবর লই আমার একটু জানাইছ, আজকেই খবর লইস। তুমি ওটা লয়ে কোনো টেনশন করো না, তোমার কেমনে কি করা লাগে, কেমনে আমার ঘরে তোলা লাগে, এই দায়িত্ব আমার, ঠিক আছে? আর শুনো, তোমার ছোট ভাই রুমান যেটা ওটা তোমার বন্ধু মানুষ, ওর লগে তার কথা কন যাবো না। আমি তো খুঁজি তোমার বড় ভাই রে, তোমার বড় ভাই আহুক, তোমার বড় ভাইয়ের লগে আমি তোমার বিয়ের ব্যাপার আমি নিজে কথা কম, বুঝো নাই? এখন তুমি যাও, ভাইয়া আসবে। তোমার বাইরের তো আমি খুঁজি, তোমার ভাইয়ের লগে তো আমার কথা কইতে হইব। আমি বিয়ের ব্যাপারে কথা কমু না, তুমি যাও, আমি দেখতাছি তোমার বাইরে, আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো, আইলি কথা কমু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি ব্যস্ত? মাত্র ঢাকা থেকে আসলাম। ও ভাইয়া একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। ভাইয়া হয়েছে কি, হ্যাঁ আপনার ছোট বোনের সাথে আমি একটু টুকটাক কথাবার্তা বলি, তো তো ভাইয়া আমি চাইছিলাম যে আপনার ছোট বোনটা যদি আমার হাতে তুলে দিতেন। তোমার সাহস কত বড়? তুমি তো একটা বেদক। তুমি আমার বোনের ব্যাপারে আমার সামনে কথা বলতে আইছো। ওর মাত্র 18 বছর পার হইছে, মাত্র বিয়ের নাম নিছি, আর এর ভিতরেই তুমি গুজগাছ করিয়া চলে আইছো বিয়া করতে। আর তোমার কি আছে? তোমার ওই সোনের গড্ডা ছাড়া তো আর কিছু নাই। আমার বোনের বয়স কত আর তোমার কত? ওর মাত্র 18 পার হইছে, আর তোমার কত? 25-26। তোমার সাথে কি ওর যায়? ওর সাথে 20-22 বছরের একটা ছেলে হইলে যায়। যাও বেদব কোথাকার। ভালো বুঝে কইলাম তো, গায়ে লাগে না, এর লিগে পোলা পাই না মায়া ভাগায় লয়ে যায়। রোমান তোমার ডাকছিলাম, আসলে তোমার বংশধর তো খারাপ বংশ না, বুঝছো? মোটামুটি ভালোই নাম ডাক আছে, জায়গা সম্পত্তিতেও তোমার দাদার আছিল টুকটাক, তোমার দাদার এক সময় ভালো নাম ডাক আছিল। আমি চাইতেছিলাম তুমি ইটালি যাইবা, তোমার একটু হেল্প টেল্প করি, তো তোমার বোনের বিয়া শাদী দিবা, তো এক্সট্রা খরচপাতি করার দরকার নেই, খরচটা আমি করবো নে। দুই বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান করলাম, একটা খরচা পানি যা লাগে আমি করবো নে, সমস্যা নাই। তোমার বোনটা তো সুন্দর, এলাকার চ্যাংরা পোলা বাইনটা ডিস্টার্ব করে, তো চিন্তা ভাবনা করলাম যে বিয়েটা আমি করি, তাইলে আর এলাকার চ্যাংরা পোলা বাইন ডিস্টার্ব করবো না। আমার তো সয় সম্পত্তি বাড়ি গাড়ি কম নাই, আরামসে থাকলো। এই সম্বন্ধে তুমি রাজি টাজি আছো নি? কি কও তুমি? আরে দুলা ভাই, আপনি এটা কি কইলেন? আপনার মতো একজন মাতবার মানুষ আমার মতো একটা গরিবের বোনে বিয়া করবেন, এটাই তো আমগুলোকে 7 কপালের ভাগ্য। রাজি নাই মানে? আমার 14 গোষ্ঠী রাজি হইব আপনার লাগে আমার বোনের বিয়া দেওয়ানোর লেগা। আচ্ছা ঠিক আছে, যাও তোমার ইটালির কাগজপত্র গুলা রেডি করো, আর যাইয়া আমার ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ, আর লও এটা রাখো, যাও মিষ্টি কিনা খাইও। ঠিক আছে দুলা ভাই, তা আসি। হ্যাঁ যাও। আসসালামু আলাইকুম। কি রোমান, কি কবি ক? ভাই একটা কথা বলতাম। হ্যাঁ বল। আমগো বোন তো বড় হইছে, বিয়া শাদী দিতে হইব। হ, বিয়া তো দিতেই হইবে। আর এটা নিয়ে আমি বেশ কয়দিন যাবত চিন্তা ভাবনার ভিতরে আছি। খালি চিন্তা ভাবনা করলে তো হইব না, বিয়া দিতে হইব। একটা প্রস্তাব আছে আমার কাছে। কিসের প্রস্তাব? কার প্রস্তাব? আমগো গ্রামের মাতবার আছে না, সোহাগ মিয়া, হ্যাঁ তো আমগো বোনরে বিয়া করতে চাই। একজনের কাছে প্রস্তাব দিল, হ্যাঁ আবার আমারে কইলো। এখন আপনি কি কন? মাতবারের কাছে বিয়া দেবো? হে তো অনেকগুলা বিয়া করছে। মাতবারের কি বয়সটা একটু বেশি হয়ে যায় না? পাগল হয়েছেন আপনি? মাতবারের কি বয়স হয়েছে? 60 বছর বয়স, 80-90 বছর হইলেও মানুষ বিয়া করে। আইছে 60 বছর এককাল বেশি হয়ে গেছে ওনার কাছে। মাতবারের কাছে বিয়া দিলে আমার বোন সুখে থাকবো, শান্তিতে থাকবো। কথাটা তুই একবারে খারাপ কস নাই। তাছাড়া আরো একটা সুবিধা আছে, হ্যাঁ আমারে কইছে, হ্যাঁ আমার ইটালি পাঠিয়ে দিব।
আর যদি তাই হয় তাহলে তো আমাকে জমিটা বেচা লাগবো না। আসলে আমি তো এমন করিয়া ভাবি নেই। ঠিক আছে, সব মিলাইয়া আমার মনে হয় ভালোই হয়, বুঝছস? মাতবারের সাথে একটা আত্মীয় করতে পারলে। তুই যাইয়া বিয়ার ব্যবস্থা কর। আর একটা কথা শোন, তুই আবার কইস না আমি এক চান্সে রাজি হয়ে গেছি, বুঝছস? ঠিক আছে, তাহলে আমি যাইতেছি মাতবরের কাছে। এইরকম ঘটনা কার কার গ্রামে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।